হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো। আজকে লার্নিং আইটি স্টুডিওর পক্ষ থেকে আমি আপনাদের একটা নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি, যেটা আমার মনে হয় আপনারা খুব সহজেই একটা আইএসও উইন্ডোজ 10 কিংবা উইন্ডোজ 7 প্রত্যেকটা জিনিসই একই রকম খুব তাড়াতাড়ি ইনস্টল করে আপনারা বুটেবল পেনড্রাইভের মাধ্যমে বুটেবল করে আপনারা যে কোনো ডিভিডির পরিবর্তে ল্যাপটপ কিংবা পিসিতে খুব সহজেই আপনারা উইন্ডোজ দিতে পারবেন। তো আমরা অনেকেই প্রবলেমটা ফেস করি যে আমাদের উইন্ডোজ মিসিং হয়েছে বা ডিভিডি রাইটার খারাপ। তখন সেক্ষেত্রে আমরা হতাশ হয়ে যাই। আমরা এটাকে হয়তো কোনো সার্ভিসিং সেন্টারে নিয়ে উইন্ডোজ দেওয়ার চিন্তা ভাবনা করি। তো আমার এই টিউটোরিয়ালটা দেখার পরে সেটা আর করতে হবে না, আপনারা নিজেরাই একটা পেন ড্রাইভ বুটেবল করে ওএস দিতে পারবেন। ঠিক আছে, আমরা চলে যাই মেন টিউটোরিয়ালে। আপনার বুটেবল করতে হলে এবং অপারেটিং সিস্টেমটা ডাউনলোড করতে হলে আপনার একটা দরকার, খুব জরুরি যেটা দরকার সেটা হচ্ছে আপনার ইন্টারনেট কানেকশন, ব্রডব্যান্ড কানেকশন কিংবা ওয়াইফাই, যেটা আপনি মনে করেন সেটাই নিতে পারেন। সো আপনার তারপরে দরকার একটা ব্রাউজার। আমার গুগল ক্রোমও আছে, এটা আমি ইউজ করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি গুগল ক্রোমোটাই ইউজ করব। এখানে আপনারা যে পেজটা আসবে গুগল ক্রোমে, সেখানে আপনারা লিখবেন উইন্ডোজ, যে ওএসটা আপনি ডাউনলোড করবেন, যেমন উইন্ডোজ 10 আইএসও ফ্রি ডাউনলোড, এটা আপনি লিখে সার্চ দিবেন। যে অপশনটা আসবে এখানে দেখেন সবার উপরে ডাউনলোড উইন্ডোজ 10 ডিস্ক ইমেজ আইএসও ফাইল মাইক্রোসফট, এটা আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করার সিস্টেমটা রাইট ক্লিক, এখানে ক্লিক করলেই হবে। এখানে আপডেট নাও, এটার দরকার নাই, আপনারা যাবেন ডাউনলোড টুল নাও, এখানে ক্লিক করলেই আমার অলরেডি ডাউনলোড করা আছে। আমি সেক্ষেত্রে আর এটা যাচ্ছি না, আমি ডাইরেক্ট আমার সফটওয়্যারটা ইনস্টল করি। এই দেখেন, এই যে আমার সফটওয়্যারটি ইনস্টল করা আছে, এটাকে আপনি ডাবল ক্লিক করেন, জাস্ট ইয়েস। ইয়েস করার পরে দেখেন এখানে আপনার উইন্ডোজের একটা পেজ আসবে, যে পেজটা একটু সময় নেবে। ভিউয়ার্স, একটু কষ্ট করে দেখেন। আমার মনে হয় আপনারা এটা খুব সহজেই করতে পারবেন। এখন দেখেন এখানে অ্যাপ্লিকেট নোটিস অ্যান্ড লাইসেন্স স্ট্রিমস, মানে এখানে অনেক কিছু লেখা আছে যেটা আপনার অ্যাকসেপ্ট করতে হবে। আপনি অ্যাকসেপ্ট করেন। অ্যাকসেপ্ট করার পরে এখানে অপশন আসবে অনেকটাই। এখানে অপশনটা একটু সময় নিচ্ছে, তো আপনারও এইরকমই, আপনাদের এরকম সময় এই দেখেন আপডেট দিস পিসি নাও। আপনার যদি মনে করেন যে আমার যেমন উইন্ডোজ 10 দেওয়া আছে, এটা আপডেট দেওয়া আছে, আমি গতকালকে এটাকে আপডেট দিয়েছি, যার কারণে আমার ফিচারটা অনেকটাই চেঞ্জ, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আপনাদের অনেকটা বোধহয় এরকম নাই, সেক্ষেত্রে আপনারা আপডেট দিস পিসি নাও এখানে ক্লিক করে নেক্সট করলে আপনার পিসি অটোমেটিক্যালি সে আপডেট হবে, কোনো ধরনের ওএস দেওয়ার দরকার নেই। সো আমরা যখন একটা ওএস ডাউনলোড করে পেন ড্রাইভ বুটেবল করবো, সেক্ষেত্রে আমার ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ ডিভিডি আর আইএসও ফাইল ফর অ্যানাদার পিসি, অন্য একটা পিসির জন্য আমরা ক্রিয়েট করতে যাচ্ছি। নেক্সট, এখানে দেখেন এটা, এখানে আপনার সবকিছু সেমই দিতে পারেন, এখানে যেভাবে দেখানো আছে এটাই দিবেন। শুধু এখানে যদি আপনার 32 বিট চান 32 বিট দিবেন, 64 বিট যদি লাগে 64 বিট দিতে পারেন। দেখেন, আচ্ছা আমি 64 বিটটা ইনস্টল করি। তো ইয়েস, নেক্সট। দেখেন ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভার, আমার এটার কোনো দরকার নাই, আর আমার হচ্ছে আইএসও যদি করতে চাই, ফাইলটা নিতে চাই, এটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে নেক্সট। দেখেন আমি এখন আমার যে অপশনটা দেখিয়েছে এখানে, আমি কোন ফাইল ড্রাইভে আমি এটাকে সেভ করতে চাই। দেখেন এখানে আমি সেভ করতে চাচ্ছি, আমার সেভ আছে আমি, সুতরাং তারপর আপনাদের দেখাই। এখানে আপনি যদি মনে করেন আপনি ডেস্কটপে করবেন, ডেস্কটপ ক্লিক করে জাস্ট খালি সেভ। দেখেন এটা সময় নিচ্ছে, প্রসেসিং হইতে একটু সময় নেবে, অনেকটাই সময় নেবে, প্রায় ঘন্টা দুয়েক সময় নেবে আপনি এটা ডাউনলোড হইতে। যদি আপনার স্পিড বেশি থাকে, ব্যান্ডউইথ বেশি থাকে, সেক্ষেত্রে একটু কম সময় নেবে। যদি আপনি ওয়াইফাই কিংবা জিপি মডেম ইউজ করেন,
বিভিন্ন ধরনের মডিউল ইউজ করেন, সেক্ষেত্রে অনেকটা সময় লাগবে। সো আমি এদিকে যাচ্ছি না, কারণ আমার এই আইএসওটা ইনস্টল করা আছে, মানে ডাউনলোড করা আছে। ওটাকে আমি জাস্ট শুধু বুটেবল করব, এটা আমি ক্লোজ করে দিলাম। কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ডাউনলোড করতে হবে, এক্স্যাক্টলি ডাউনলোড করতে হবে, এটার কোনো আর অন্য কোনো ওয়ে নাই। চেঞ্জ ক্লোজ করে দিলাম। তো আমার এখন যেতে হবে এই যে ধরেন আমার ওএসটা ডাউনলোড যে করা আছে, আমি যেখানে করেছি ডাউনলোড, এই যে আমার ওএসটা মনে করেন এই যে আমার ডাউনলোড হয়ে গেছে, উইন্ডোজ 10 আইএসও আমার ডাউনলোড হয়ে গেছে। এখন সেক্ষেত্রে এখন আমার করতে হবে, আমি এটাকে বুটেবল করব। বুটেবল করতে হলে আমার যেতে হবে কোথায়, আমার আবার দেন একটা ব্রাউজারে যেতে হবে, এখানে একটা নিউ ট্যাব নিতে হবে, এখানে লিখতে হবে রিফিউজ, রিফিউজ RUFUS রিফিউজ। এটাকে ক্লিক করলে এখানে সবার প্রথমে হোক লাস্টে হোক, এটা এসইওতে যেভাবে করা, হয়তো অনেক ক্ষেত্রে আপনি 3-4 নাম্বারও পেতে পারেন। এখন ফার্স্টে আছে, তো সেক্ষেত্রে আমি এটাই ক্লিক করব। দেখেন সেম একটা পেজ চলে আসছে, এই পেজটা আপনাদেরও আসবে যেমন আছে সেভাবে ডাউনলোড করবেন। হচ্ছে এই যে ডাউনলোড অপশন, লেটেস্ট আপডেট ভার্সনটা দেয়া আছে। আপনি রিফিউজ 2.18, এটা এইখানে 2 নম্বর যে ঘরটা আছে রিফিউজ 2.18 প্রোটোকল 945 কেবি, এটাকে ক্লিক করেন। দেন আমার এটাও করা আছে, সো এক্ষেত্রে আমি যাচ্ছি না, আমি এই যে আমার ইনস্টল করা, তো আমি ডাবল ক্লিক করে ওপেন করি। দেখেন ইয়েস, দেখেন আমার এই পেজটা আর এই পেজটা সেম পেজ। দেখেন আপনারা যখন এটা হয়ে গেছে, দেখেন এইটা আর এইটা সেম পেজ, আপনাদেরও সেম পেজই থাকবে। তো এখন দেখেন এইখানে আমার ডিভাইস এখানে ব্ল্যাঙ্ক লেখা আছে, সবকিছুই ব্ল্যাঙ্ক লেখা আছে। কি জন্য লেখা আছে, আমি কোনো পেন ড্রাইভ রান করাইনি, আর আপনার সেক্ষেত্রে মনে রাখতে হবে আপনি নর্মালি 4 জিবির উপরে পেন ড্রাইভ লাগবে, কারণ 4 জিবির উপরে পেন ড্রাইভ না হইলে আপনি একটা ওএস আপনি রান করাইতে পারবেন না। সেক্ষেত্রে আমি দেখেন এখানে আমার পেন ড্রাইভটা রান করাচ্ছি, অলরেডি দেখেন এখানে চলে আসছে ESDISO আমার পেন ড্রাইভের নাম। দেখেন আপনাদের আমি ম্যানুয়ালটাই দেখাই, দেখেন এই যে আমার পেন ড্রাইভটা শো করছে ESDISO। তো এই যে ESDISO, এটা আপনি যে নামে পেন ড্রাইভটা থাকবে সেই নামই আপনি পাবেন। আমার পেন ড্রাইভটা হচ্ছে 16 GB, তো এটার জন্য বেটার। এখন আপনি কি করবেন, আপনার আর কোথাও কোনো কিছু করতে হবে না। দেন আপনি এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করেন। এখন আপনার আইওএসওটা যেখানে আছে, আপনি ডেস্কটপে সেট করেন, ডেস্কটপ থেকে আইওএসওটা আনবেন, এটা আমি জানি, আমার মনে হয় আপনারা সবাই পারবেন। তো আমার এটা যে ড্রাইভে আছে ওই ড্রাইভটা শো করছে, আমি এটাকে ক্লিক করে আমি এটাকে ওপেন করলাম। দেখেন এখানে লেখা আছে রেডি, মানে সে বুটেবল হওয়ার জন্য রেডি আছে। তো সেক্ষেত্রে আমি স্টার্ট, এইরকম একটা ওয়ার্নিং আসবে, এটা কোনো ব্যাপার না, ওকে করে দিবেন। সে দেখেন সময় নিচ্ছে, এটা অনেকখানি সময় নেবে আপনার, ধরেন মেবি 20 মিনিট কি 15 মিনিট সময় নিবে এটা একটু সময় দিতে হবে। তা আমি টিউটোরিয়ালটা বড় করার জন্য এটা চাচ্ছি না, আমি যতটুকু, হ্যাঁ দেখেন ভিউয়ার্স, আমার এটা আমি একটু সময় নিলাম না। দেখেন আমার এটা রেডি টু কমপ্লিট হয়ে গেছে, আপনারও সেম এরকমই হবে। তো সেক্ষেত্রে আপনি এখন ক্লোজ করে দিতে পারেন, এটা আর কোনো কাজ নাই। এখন আপনার পেন ড্রাইভটা বুটেবল হয়েছে কিনা এটা আপনি কিভাবে বুঝবেন, আপনি যে ওয়েসটা রান করাবেন। দেখেন আমার শুধু সিম্পলি একটা ফোল্ডার ছিল, যেটা হচ্ছে এইরকম, যেটা আমার ডাউনলোড ফোল্ডার ছিল। যখন আমি বুটেবল করলাম তখন দেখেন এই ফোল্ডারটা কেমন হয়েছে, তখন আপনি বুঝবেন যে বুটেবল হয়েছে কিনা। দেখেন এই যে আমার পেন ড্রাইভটা, এই দেখেন শো করছে সেট আপ ফাইল, দেন বুট, সব কিছুই শো করছে, তার মানে সে বুটেবল হয়ে গেছে। আমার কিন্তু শুধু দেখেন এটার পার্থক্য কি, শুধু একটা ফাইল ছিল, বুটেবল করার পর আমার ফাইল হয়ে গেছে এতগুলো। তার মানে আপনারা একটা সিডি ওপেন করলে দেখবেন এই ফাইলগুলোই আছে, এই ফাইলগুলোই দিয়েই আপনার ডিস্ক রাইট করতে হয়, বুটেবল করতে হয়। সো ভিউয়ার্স, আমি
একটু চেষ্টা করেছি আপনাদের একটা টিউটোরিয়ালের মাধ্যমে খুব ইজিলি আপনার ডিভিডির পরিবর্তে পেন ড্রাইভ দিয়ে একটা ওএস কিভাবে আপনি ইনস্টল করবেন এবং কিভাবে ডাউনলোড করবেন, বুটেবল করার সফটওয়্যারটাও আমি দেখিয়ে দিয়েছি। তো আশা করি আপনারা এভাবে করতে পারবেন। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, বিভিন্ন ধরনের কমেন্টস করবেন, যেন আপনাদের যদি কোনো প্রয়োজনীয় টিউটোরিয়াল থাকে, যদি আমার জানা থাকে, আমি অবশ্যই সেটা আপনাদের নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আসবো। আশা করি আমার টিউটোরিয়ালটা ভালো লাগবে। ধন্যবাদ, ভালো থাকেন। আসসালামু